এই নাগাদের কথা মহেঞ্জোদারো সভ্যতায় মুদ্রাতে পাওয়া গেছে। মহাভারতের পিতামহ ভীষ্ম যখন শরশয্যায় ছিলেন তখন তিনি অপেক্ষা করছিলেন এই তিথির সময়। সেই জন্য একটা কথা আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বাংলার তথা ভারতবর্ষের সংস্কৃতির ইতিহাস জড়িয়ে রয়েছে, যে উৎসবে রয়েছে কিছু পৌরাণিক তথ্য। সেই উৎসবে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি। নমস্কার, সন্দেশ বাংলায় সকলকে স্বাগত। আমি দেবপ্রসাদ সান্যাল। আপনাদের সামনে আজকে যে ভিডিওটি নিয়ে আসব সেটি একটি উৎসবের ভিডিও, যে ভিডিওতে বাংলার তথা ভারতবর্ষের সংস্কৃতির ইতিহাস জড়িয়ে রয়েছে, যে উৎসবে রয়েছে কিছু পৌরাণিক তথ্য। সেই উৎসবে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি। উৎসবটি হল মকর সংক্রান্তি। সারা দেশ শীতে যখন কাঁপছে তখন মকর সংক্রান্তির পুণ্যতিথিতে সাগর স্নানে লাখো মানুষ পুণ্য স্নান করছেন। পাল পার্বণ উৎসবের সংস্কৃতিতে মকর সংক্রান্তি একটি অন্যতম উৎসব। বাংলা ক্যালেন্ডারের পৌষ মাসের শেষ দিন এই পুণ্য স্নান হয়। মকর কথাটি সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশকে নিয়েই এই মকর কথাটা এসেছে। সংক্রান্তি শব্দটি সংস্কৃত শব্দ। এই মকর সংক্রান্তিতে সূর্যের অন্য রাশিতে গমন হয়, প্রবেশ করে। সূর্যের এটাতে উত্তরায়ণ হয়। সূর্যের উত্তরমুখী হলো উত্তরায়ণ, দক্ষিণমুখী হলো দক্ষিণায়ন। মর্তের এক বছর 365 দিন, স্বর্গে একদিন। এই দক্ষিণায়নের সময় স্বর্গের দেবতারা থাকেন নিদ্রাচ্ছন্ন, নিদ্রায় মধ্যেই তারা থাকেন। আর উত্তরায়ণ জেগে থাকার সময়, দেবতাদের জেগে থাকার সময়। এই সময়কে শুভ সময় বলে মনে করা হয়। মহাভারতের পিতামহ ভীষ্ম যখন শরশয্যায় ছিলেন তখন তিনি অপেক্ষা করছিলেন এই তিথির সময়, অর্থাৎ উত্তরায়ণ যখন হবে তখন তিনি মৃত্যু বরণ করবেন। কারণ তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ না করলে তার মৃত্যু হবে না। তিনি চাইছিলেন এই শুভ সময়ে তার মৃত্যু হয়, মৃত্যু ঘটুক। সেই জন্য তিনি অপেক্ষা করছিলেন এই উত্তরায়ণের সময়ের জন্য। ঠিক মকর সংক্রান্তির দিন, পৌষ সংক্রান্তি যেটাকে আমরা বলি, সেই সময়ে তিনি তার মৃত্যুটাকে বরণ করে নিয়েছিলেন। কারণ এই সময়ে মারা গেলে কোনো ব্যক্তিকে আর পৃথিবীর এই আবর্তন চক্রে, অর্থাৎ আবার জন্ম লাভ করার ব্যাপারটা থাকবে না, মোক্ষ লাভ ঘটবে। 12 মাসে সূর্য 12 বার রাশি পরিবর্তন ঘটে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মকর সংক্রান্তিতে স্নান করলে সমস্ত পাপের বিনাশ ঘটে। আর এই মকর সংক্রান্তি নিয়ে যাদের
সবচেয়ে বেশি দেখা যায় সারা বছরের তুলনায়, সারা বছরে দেখাই যায় না, সেই নাগা সন্ন্যাসী। এই নাগা সন্ন্যাসীরা কঠোর তপস্যার মধ্যে দিয়ে কিন্তু এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারেন। এই যে তপস্যার সিদ্ধি লাভ করা যে ব্যাপারটা, সে ব্যাপারটা কিন্তু খুব সহজ নয়। আমরা জানি যে নাগা সন্ন্যাসীরা ছাই ভস্য মেখে খালি গায়ে সাগর স্নানে আসেন, কিন্তু সারা বছর তারা কিন্তু ওই খালি গায়েই থাকেন, শীত বর্ষা গ্রীষ্ম যাই হোক না কেন। এবার এই ছাইগুলো কিভাবে তৈরি হয় সেটাও বিশেষ পদ্ধতি রয়েছে। ওই যে হোম করেন, সেই হোমের যে ছাই, সেই ছাই তারা গায়ে মাখেন, তার মধ্যে দুধ কলাপাতা আরও অনেক কিছু দিয়ে সেই ছাইটা তৈরি হয়। ফলে তারা যখন গুহা বা কোথাও বসবাস করেন, তখন তারা মাটিতেই অর্থাৎ জমিতেই বসবাস করেন। কোনোদিন তারা খাট বা পালঙ্ক বা খাটিয়া যাই হোক না কেন সেগুলোতে তারা ব্যবহার করেন না। এবং এই ছাই মাখার ফলে মশা মাছি অন্যান্য কীটপতঙ্গ, কারণ পাহাড় অঞ্চলে বিষাক্ত বিষাক্ত পোকা থাকে, সাপের ভয় থাকে, কোনো কিছুই তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। এমন কীটও আছে যেটা কামড়ালে সঙ্গে সঙ্গেই মারা যাবে, তারাও কিন্তু এটা কামড়ায় না। আরও কঠোর নিয়ম কি? সে নিয়ম হলো যে তারা দিনে একবারই খাবার খান, সেটাও 7টা বাড়িতে বা 7টা জায়গায় ভিক্ষা করে এনে যেটুকু জোটে সেটা খেয়েই তারা থাকবেন। যদি কোনো বাড়িতেই বা কোনো জায়গাতেই ভিক্ষার যে খাবার, সে খাবারটা না জোটে সেদিন তারা উপবাস থাকেন। এই নাগাদের কথা মহেঞ্জোদারো সভ্যতায় মুদ্রাতে পাওয়া গেছে। নাগা সন্ন্যাসীরা এইভাবেই এখানে আসেন এবং তারা যখন সিদ্ধি লাভ করেন, তখন তাদের যে পৈতা, সে পৈতা ত্যাগ করেন এবং পরিবারের উদ্দেশ্যে পিণ্ডদান এবং নিজেদের উদ্দেশ্যেও পিণ্ডদান করে তবেই নাগা সন্ন্যাসী হতে হয়। নাগা সন্ন্যাসিনীও আছেন, তারা একটা গেরুয়া পাতলা বস্ত্র পরে থাকেন এবং এই নাগা সন্ন্যাসীরা বাকি সময়ে যে কৌপিনটা ব্যবহার করেন, সেটা সাগর স্নানে এসে সেটাকে ফেলে দেওয়া হয়। এবার এই সাগরে গিয়ে সূর্যের উদ্দেশ্যে যে পুজো হয়, নারকেল বা পুজোর অন্যান্য জিনিস, সেগুলো সমুদ্রে ফেলে দেওয়া হয় সমুদ্রের উদ্দেশ্যে এবং সূর্যদেবের উদ্দেশ্যে। এতে পাপ মুক্তি হয়। সেই জন্য একটা কথা আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগরে স্নান করলে হিন্দু ধর্ম অনুযায়ী যে পুণ্য অর্জন হয়, সেই পুণ্য নাকি মানুষকে মোক্ষ লাভের পথ দেখায়, অর্থাৎ মোক্ষ লাভ ঘটে। এই জন্যই মানুষ বারে বারে এই মকর সংক্রান্তির দিন, যারা যাননি তারা চেষ্টা করেন মকর সংক্রান্তির পুণ্যতিথিতে স্নান করতে সাগরে গিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যাদের সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন।